ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হলো সকালের 6 o'clock আর আমরা যাচ্ছি হলো ব্লগের লাস্টে তোমরা দেখতেই পাবে যে কোথায় যাচ্ছি। তো কোথাও একটা ঘুরতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি ব্লগটা করছি। যাই হোক, তো ভিডিওটা স্টার্ট করা যাক। সো উইদাউট এনি ফার্দার আদু লেটস গেট স্টার্ট। আমরা এখন বেরিয়ে যাব দমদম এয়ারপোর্টের জন্য। আমাদের 9 something-এ ফ্লাইট আছে, তো তাড়াতাড়ি বেরোতে হবে। আপাতত সব রেডি হয়ে গেছে, এবার চলো বেরানো যাক। সো ফাইনালি বোর্ডিং হয়ে গেছে আর এখন সিকিউরিটি চেকে একটা ব্যাগ ধরেছে আমাদের, যেখানে চা পাতা আর চিনি ছিল, যে জায়গায় ছাড়ছেই না। বাট ঠিক আছে, এখন ওখানে অনেক ভিড়। আমাদের তো হয়ে গেছে চেকিং, বাট ওই ব্যাগটাকে ছাড়ছে না, তো বাবা দাঁড়িয়ে আছে। এখন আমরা ফাইনালি খেতে এসেছি। তো অ্যাজ ইউজুয়াল আমি KFC থেকে তো বার্গারই অর্ডার করবো, আর কিছু মানে ওটাই আমার বেস্ট লাগে। তো ফাইনালি আমরা শিলংয়ে ল্যান্ড করে গেছি আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30। তো এখন আমাদের অবশ্য আগে থেকেই কার বুক করা ছিল। এবার আমরা আই থিঙ্ক চেরাপুঞ্জি যাব এখান থেকে, আর রাস্তাতেই কোথাও একটা লাঞ্চ করবো, কজ কেউ সেরকম কিছু খায়নি সকালবেলা থেকে। আর এই যে মা, রোদটা খুবই ভালো লাগছে, ভালো লাগছে। তো এখন আমরা এসছি হলো উমিয়াম লেকে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে, আমাদের প্রথমে চেরাপুঞ্জি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা চেরাপুঞ্জিটা ক্যান্সেল করে আমরা এখন যাচ্ছি হলো, না সেটা বলছি, এটা সেকেন্ড টেক, পুরো ড্রামাটা। ও হ্যাঁ, এইটা হচ্ছে সেকেন্ড টেক নিচ্ছি আমি, কজ আরে নিচে যাব তো। উমিয়াম লেক ঘুরে আসার পর আমরা এসেছিলাম পুলিশ বাজার লাঞ্চ করার জন্য। এখানে নাকি একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, সুরুচি হোটেল বলে। যদি কোনোদিন আসো প্লিজ আসবে না, খুবই ফালতু খাবার পাওয়া যায়, বাঙালির নামে উল্টো পাল্টা খাওয়াচ্ছে। দেন আমরা আজকে এখান থেকে পুলিশ বাজার থেকে এখানে আমরা থাকছি না, শিলংয়ে আমরা স্টে করছি না, আমরা যাচ্ছি হচ্ছে নংজেরং। ওখানে নংজেরংতে আমরা স্টে করবো আজকের নাইটটা। তো আমরা এখন এসছি হচ্ছে লেইট রাম বা লাইট রাম, এরকম সামথিং কিছু একটা তো প্রনাউন্স। আর এখানে বেশ পার্কের মতন করা আছে পেছনটা, তোমাদেরকে ভিউটা আমি দেখাচ্ছি না। এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল আর আমরা প্রচুর এনজয় করেছি, যা অ্যাক্টিভিটিস ছিল এখানে সব চড়েছি। তো আমরা আছি হলো এখন নংজেরংয়ে, আর আমরা একটা হোমস্টেতে আছি, যেটার নাম কি জানি না। তো ফাইনালি আমরা হোমস্টেতে চলে এসেছি আর আমরা 2টো রুম পেয়েছি, কজ এখানে হোমস্টে একটুখানি কম আছে। আর অ্যাটাচ বাথরুমটা প্রবলেমেটিক, ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমরা 2টো ফাইনালি রুম পেয়েছি, যেটাতে আমরা একটাতে রয়েছি পুরো মেয়েরা আর একটাতে ছেলেরা রয়েছে। মেয়েদের রুমটাতে মানে আমাদের রুমটাতে অ্যাটাচ বাথরুম আছে, কিন্তু ছেলেদের রুমটাতে অ্যাটাচ বাথরুম নেই। তো এখন আমরা বসে বসে একটুখানি চিপস আর কুরকুরে খাচ্ছি। আর ও হ্যাঁ, আর একটা ভালো কথা হচ্ছে যে আমরা এখানে মানে রান্না করার সুবিধা আছে। তো আমরা জিনিসপত্র পুলিশ বাজার থেকে কিনেই এনেছিলাম, মাংস সবজি যার লাগে আর কি। তো এখন বাবা আর কাকারা মিলে রান্না করবে, দেন আমরা খাবো। যতক্ষণ পকোড়া রেডি হচ্ছে ততক্ষণ আমরা চিপস আর কুরকুরে দিয়ে কাজ চালাচ্ছি। আর এখানে 3 জনে গসিপ করতে ব্যস্ত, পুরো পাড়ার গসিপ এখন করছে। গাইজ এখানে রান্না চলছে, এরকম অফবিট প্লেসে এরকম কাঠ জ্বালিয়ে রান্না করার, আর এত হাওয়া দিচ্ছে এখানে। আই গেস তোমরা বুঝতেই পারছো আগুনটাকে দেখে। আমাদের বাবারা আমাদেরকে অন্ন জোগানোর জন্য কত কষ্ট করছে, ঠান্ডার মধ্যে রান্না করছে। এখানে হোমস্টেতেও রান্না করে দেওয়ার ব্যবস্থা ছিল, বাট
আমরা এখানকার খাবার খেতে পাচ্ছি না রান্না করা। তাই আমরা নিজেদের খাবার সাথে কোনো স্যাক্রিফাইস করব না, তাই জন্য আমরা নিজেরাই রান্না করছি। বাট এইটারও এক্সপিরিয়েন্স আলাদাই। গাইজ আমরা বিঙ্গোর প্যাকেটে চিকেন পকোড়া খাচ্ছি, যেটা বাবা কাকারা মিলে বানিয়েছে খুব কষ্ট সহকারে এই ঠান্ডার মধ্যে রান্না। জার্সি পরে এখানে জার্সি পরে খেলা দেখছে, আর যদি বাই চান্স ইন্ডিয়া হেরে যায় তাহলে তাহলে কি করি? আর এটা হ্যাঁ লেডিস জার্সি পরে মঙ্গল। আর এখানে সবাই এখানে সবার জামা কাপড় বার করা চলছে। এই যে আমি দেখাই আমাকে দেখা যাচ্ছে না, খুবই ঠান্ডা। দেন আমরা রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কজ আমরা সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হতো সানরাইজ দেখার জন্য, যেটা ওই ভিলেজে ফেমাস সব থেকে বেশি। সকাল 5টার সময় উঠে গেছি, সারা রাত ঘুমাতে পারিনি এত হাওয়া আর আওয়াজে। তো এখন আমরা যাচ্ছি, দেখি কতটা কি দেখতে পারি কিনা, আদৌ ওরকম ইনস্টাগ্রামেবল ভিউ দেখতে পারবো কিনা সন্দেহ আছে। বাট ওকে, সবাই আমার ভরসায় এসেছিল, আমি বলেছিলাম যে এখানে আসো এখানে আসো, তো যদি না দেখতে হয় সবাই আমাকেই ধরবে। তো চলো যাওয়া যাক। তখন আমাদের মঙ্গল আমাদের গাইডেন্স দিচ্ছে কি করে নামতে হবে, আর এমন এমন গাইডেন্স দিচ্ছে। মঙ্গল বলবে এক্ষুনি ওইখান দিয়ে নেমে যা, না না মঙ্গল বলবে এইখান দিয়ে কেন হাঁটছিস, ওইখান দিয়ে নাম, ওখানে ভালো পারবি। প্লেসটা খুবই পিসফুল ছিল। আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো এখানে মানে ঘন্টার পর ঘন্টা বসা যায়, শুধু যদি সানরাইজ নাও ওঠে তোমরা আই থিঙ্ক ভিউটা দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে বসেছিলাম, সানরাইজের জন্য অপেক্ষা করছিলাম।